নারীকে বলছে ঘরের ভেতরে বন্দি থাকো, এখানেও পুরুষদেরকে স্বাধীনতা দিল, নারীদেরকে বন্দি করে রাখলো, নারী অধিকার হরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো সে তার বইয়ের মধ্যে অকপটে লিখে গেছে। তো আমাদের দেশের কিছু দিনদার পর্দানসীন সরল মনা নারীরা সরল মনা হয়ে থাকে, তাদের মনটা সরল হয়ে থাকে। এই সরল মনা দিনদার পর্দানসীন কিছু নারীরাও তারা যখন এই কুলাঙ্গার মহিলার এই বইগুলো পড়ে, তো তাদের মনের মধ্যেও শয়তান ওয়াসওয়াসা দেয়, আর গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করে যে কথাগুলোর তোর পিছনে তো যুক্তি আছে। হ্যাঁ, খারাপ কয় নাই তো, ঠিকই তো, দেখা যায় সব জায়গায় খালি ইসলাম খালি আমাদেরকে ঠকায়, খালি পুরুষের পক্ষে বলে। এই যে একটা বিশাল বড় একটা ক্ষতি করে ফেললো নারীদের মনের মধ্যে, ইসলাম সম্পর্কে একটা সংশয়, তাদের অধিকার সম্পর্কে একটা সংশয় সৃষ্টি করলো, যার কারণে বাংলার মুসলমান আরও কত কত কথা, আমি তো উদাহরণস্বরূপ আপনাদেরকে বললাম, আরও কত আল্লাহ রসুল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ইসলাম সম্পর্কে কত ধরনের ব্যঙ্গোক্তি এবং চরিত্র বিধ্বংসী এই ধরনের কত কথা তার বইয়ের মধ্যে। এগুলো বাংলার মুসলমান এগুলো দেখে রাজপথে নেমে এসেছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং তৎকালীন সরকার বাধ্য হয়ে তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেছে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত ওই কুলাঙ্গার নারী বাংলাদেশে ঢুকতে পারে নাই। ইসলামের ইতিহাস পড়লে দেখা যায় এই বিগত 1450 বছর ইসলামের বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই 1450 বছরের ইতিহাসে প্রত্যেক যুগেই কিছু কুলাঙ্গার দুনিয়াতে এমন এসেছে যারা তাদের জীবনের মিশন, তাদের জীবনের টার্গেট বানিয়েছে ইসলামের সমালোচনা করা। এদের কাজই হচ্ছে, আর কোনো কাজ নেই, শুধু ইসলাম সম্পর্কে মিথ্যাচার, ইসলাম সম্পর্কে মিথ্যা অপবাদ, এবং ইসলাম সম্পর্কে মুসলমান, নিরীহ মুসলমানদের অন্তরে এবং অমুসলিমদের অন্তরে ভীতি সঞ্চার করা। এটা প্রত্যেক যুগেই ছিল, এই যুগেও আছে। আমাদের যুগে ইসলাম সম্পর্কে যে সমস্ত মিথ্যাচারগুলো ছড়ানো হচ্ছে এবং হয়েছে, যেগুলো আমরা দেখেছি, তার মধ্যে একটা ছিল যে ইসলাম জঙ্গিবাদের ধর্ম। জঙ্গিবাদ জঙ্গিবাদ এই শব্দটা বিগত 16 বছর আমরা শুনে এসেছি, তাই না? জঙ্গিবাদ, ইসলাম জঙ্গিবাদের ধর্ম। তো এটা এতদিন পর্যন্ত রাজনীতির তাদের একটা মন্ত্র ছিল, জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে গোটা বিশ্বে ইসলামের দুশ্মন ইহুদি খ্রিস্টানদের কাছে আস্থা অর্জন করা, যে বাংলাদেশে অমুক জায়গায় জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই বাংলাদেশের এই জঙ্গিবাদকে দমন করতে হলে আমার মতো ফেরাউন ছাড়া দ্বিতীয় আর কেউ হবে না। এটা বহির্বিশ্বের কাছে আস্থা অর্জনের জন্য এই জঙ্গিবাদের এই স্লোগানটা গত 16 বছর তারা চালিয়েছে। কিন্তু এক পর্যায়ে এসে দেখা গেল তাদের ঘরের লোকেরাই এই কথা অকপটে স্বীকার করলো যে আসলে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, এমনকি ইসলাম এবং মুসলমানদেরকে ইসলামী দাওয়াতের যে মার্কাজ মাদ্রাসাগুলো, এগুলোতে জঙ্গিবাদ সৃষ্টি হয় না, জঙ্গিবাদ সৃষ্টি হয় হলো তাদের ঘরে। এটা তারা নিজেরাই স্বীকার করেছে। এরপরে ইসলাম সম্পর্কে যে মিথ্যাচারগুলো ছড়ানো হচ্ছে, তার মধ্যে একটা মিথ্যাচার এতদিন পর্যন্ত তারা ছড়িয়েছে যে ইসলাম নারী অধিকারকে সমর্থন করে না। নাউজুবিল্লাহ পড়েন। এমনকি এই বাংলাদেশের যে সমস্ত নাস্তিকগুলো, নতুন নতুন নাস্তিকগুলো সৃষ্টি হচ্ছে,
এই নাস্তিকগুলো তারা নিজেদের মেধা, নিজেদের বুদ্ধি, নিজেদের শিক্ষা খাটিয়ে তারা কথা বলে না। তাদের এক গুরুজি আমাদের বাংলাদেশে ছিল, আল্লাহ পাকের মেহেরবানি যে ওই নষ্ট ভ্রষ্ট, ওই চরিত্রহীন লম্পট ওই তাসলিমা নাসরিন থেকে আল্লাহ বাংলাকে পবিত্র করেছেন। এই তাসলিমা নাসরিন ও যে সমস্ত কথাগুলো ইসলামের বিপক্ষে ছড়াতো, ওই কথাগুলোই ঘুরে ফিরে নব্য নাস্তিকগুলো বলে থাকে। ওই তাসলিমা নাসরিনেরই প্রেতাত্মা বলতে পারেন এগুলোকে। তো আমি যখন ছাত্র ছিলাম ওই সময় তার বই পড়েছি আমি। সে এই 1450 বছরের ইতিহাসে, এমনকি যখন কোরআন নাজেল হয় ওই সময় ইসলামের দুশ্মন সেই আইয়ামে জাহিলিয়াত বর্বর যুগের আবু জাহাল, আবু লাহাবরা, তারা পর্যন্ত যেই কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারেনি শত চেষ্টা করেও, কিন্তু এই আমাদের বাংলাদেশের মাশাআল্লাহ এই কুলাঙ্গার নারী, সে কোরআনের মধ্যে অনেক ভুল বের করে ফেলেছে। তার মধ্যে তার একটা বক্তব্য হলো যে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় দেখা যায় ইসলাম পুরুষের অধিকারের কথা তো বলে, কিন্তু নারী অধিকারের কথা বলে না। এই কথাটা সে খুব প্রচার করে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে দলিল পেশ করে। যেমন সে লিখেছে যে সূরা নিসা এর 3 নম্বর আয়াতটা ভুল। নাউজুবিল্লাহ বলে কেন? ওখানে আল্লাহ পাক বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে পুরুষরা, তোমরা যদি তোমাদের শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে এবং তোমরা যদি শতভাগ ইনসাফ ভিত্তিক বন্টন করার প্রতি শতভাগ আস্থাশীল হও, কারো উপর জুলুম করবে না, নির্যাতন করবে না, শতভাগ সমানভাবে বন্টন করতে পারবে, তাহলে তোমাদের সামর্থ্য থাকলে এবং প্রয়োজন হলে তোমরা 1, 2, 3, 4 পর্যন্ত তোমরা বিবাহ করতে পারবে। একজন পুরুষকে 4 জন পর্যন্ত সর্বোচ্চ স্ত্রী একসাথে ঘরে রাখার ইসলাম কি দেয়? অনুমতি দেয় কি দেয় না? কোরআনে কারিমে আছে না নাই? সূরাতুন নিসা এর 3 নম্বর আয়াতে আছে। ওই কুলাঙ্গার নারী বলে যে এই আয়াতটা ঠিক না। কেন? কারণ হলো ইসলাম একজন পুরুষকে একসাথে 3-4 জন স্ত্রী ঘরে রাখার অনুমতি দিল, কিন্তু একজন নারীকে একসাথে 4 জন তো দূরের কথা, 2 জন স্বামীও ঘরে রাখার অনুমতি দেয় না। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তার বইয়ের মধ্যে লিখেছে। তাহলে ইসলাম তো পুরুষতান্ত্রিক ধর্ম, এটা নারীদের বিপক্ষে কথা বলে। এরপর সে লিখেছে যে সূরাতুন নিসা এর 11 নম্বর আয়াতটাও ভুল। নাউজুবিল্লাহ পড়েন। কেন? কারণ ওই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। শয়তানি করতে গেলেও তো মেধা লাগে না? মেধা ছাড়া শয়তানি করা যায় না, শয়তানি করতেও এলেম লাগে। আল্লাহ তো সে বলছে যে এই 11 নম্বর আয়াতে সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ বলেছেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ পাক তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে তোমার যে সম্পত্তি, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তো তোমার এই সম্পত্তির মালিক তো তোমার সন্তানরা হবে, তবে তোমার সন্তানের মধ্যে 1 ছেলে যতটুকু পাবে 2 মেয়ে ততটুকু পাবে, 2 মেয়ে মিলে যতটুকু পাবে 1 ছেলে একাই ততটুকু পাবে। এই ঘোষণা কার? আল্লাহ। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে মিলে যা পাবে 1 ছেলে তাই পাবে। তো ওই কুলাঙ্গার নারী বলছে যে এখানেও দেখো ইসলাম পুরুষের পক্ষে কথা বলে, পুরুষকে নারীর দ্বিগুণ দিল, 2 বোনে মিলে যা পায় 1 ভাইয়ে তা পায়, তাহলে নারীর ডবল দিল পুরুষকে। এখানেও পুরুষের পক্ষে কথা বলল, নারীর বিপক্ষে কথা বলল। এরপর ওই নারী লিখেছে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতটাও ভুল। বলে কেন?
কারণ ওই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরের ভেতরে থাকো, ঘরের ভেতরে অবস্থান করো, জাহিলি যুগ বর্বর যুগের নারীদের মতো নিজের রূপ লাবণ্য প্রকাশ করে করে পথে ঘাটে ঘুরে বেড়িও না। তো ওই কুলাঙ্গার নারী বলে এই আয়াতটাও ঠিক না। বলে কেন? বলে এখানে ইসলাম পুরুষকে স্বাধীনতা দিল, যখন খুশি যেখানে খুশি যাও, রাত্রে 12টা নাই, 1টা নাই, 2টা নাই, যে কোনো সময় পুরুষ ঘরের বাইরে যাইতে চায়, অনুমতি আছে না নাই? নাকি পুরুষদের জন্য 12টা থেকে ভোর 5টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়া নিষেধ? না, যে কোনো সময় যখন তখন যেখানে খুশি সেখানে যেতে পারবে পুরুষ। আর নারীকে বলছে ঘরের ভেতরে বন্দি থাকো। এখানেও পুরুষদেরকে স্বাধীনতা দিল, নারীদেরকে বন্দি করে রাখলো, নারী অধিকার হরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো সে তার বইয়ের মধ্যে অকপটে লিখে গেছে। তো আমাদের দেশের কিছু দিনদার পর্দানসীন সরল মনা নারীরা সরল মনা হয়ে থাকে, তাদের মনটা সরল হয়ে থাকে। এই সরল মনা দিনদার পর্দানসীন কিছু নারীরাও তারা যখন এই কুলাঙ্গার মহিলার এই বইগুলো পড়ে, তো তাদের মনের মধ্যেও শয়তান ওয়াসওয়াসা দেয়, আর গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করে যে কথাগুলো তোর পিছনে তো যুক্তি আছে, হ্যাঁ খারাপ কয় নাই তো, ঠিকই তো, দেখা যায় সব জায়গায় খালি ইসলাম খালি আমাদেরকে ঠকায়, খালি পুরুষের পক্ষে বলে। এই যে একটা বিশাল বড় একটা ক্ষতি করে ফেললো নারীদের মনের মধ্যে, ইসলাম সম্পর্কে একটা সংশয়, তাদের অধিকার সম্পর্কে একটা সংশয় সৃষ্টি করলো, যার কারণে বাংলার মুসলমান আরও কত কত কথা, আমি তো উদাহরণস্বরূপ আপনাদেরকে বললাম, আরও কত আল্লাহ রসুল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ইসলাম সম্পর্কে কত ধরনের ব্যঙ্গোক্তি এবং চরিত্র বিধ্বংসী এই ধরনের কত কথা তার বইয়ের মধ্যে। এগুলো বাংলার মুসলমান এগুলো দেখে রাজপথে নেমে এসেছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং তৎকালীন সরকার বাধ্য হয়ে তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেছে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত ওই কুলাঙ্গার নারী বাংলাদেশে ঢুকতে পারে নাই, এবং ইনশাআল্লাহ পারবেও না। এবং তার পদাঙ্ক অনুসরণ করে এরপরে আরও যারা যারা বাংলাদেশ থেকে দিল্লি গেছে, ইনশাআল্লাহ তারাও আর কোনোদিন ঢুকতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত নাপাক এবং এই গান্দা মানুষগুলো থেকে আমাদের এই পবিত্র শাহজালালের ভূমিকা আল্লাহ হেফাজত করেন।